মসজিদে মসজিদে ঝাড়ু ঝুলায় রাখতে হবে, ঝাড়ু। এরা আসলেই ঝাড়ু দিয়ে লাগাইতে হবে। আর বলতে হবে খুনিদের জায়গা নাই আমাদের কাছে। স্লোগান তুলতে হবে, খুনিদের এই বাংলায় জায়গা নাই, জায়গা নাই। বলেন খুনিদের জায়গা নাই, বলেন খুনিদের জায়গা নাই। যদি কালেমার আওয়াজ দেয় খুনি, যদি নামাজের আওয়াজ দেয় খুনি, ইলম জিকিরের আওয়াজ দেয় খুনি, ইকরামুল মুসলিমের আওয়াজ দেয় খুনি, তাবলীগের আওয়াজ দেয় খুনি, সহিনিয়তের আওয়াজ দেয় খুনি। বলেন খুনি, খুনি বলেন। এরা কি বলেন? খুনি। যারা হত্যা করেছে তারাও ছিল কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। এ হলো যারা হত্যা করেছে। যাদেরকে হত্যা করেছে তারাও ছিল কালিমা, নামাজ, ইলম জিকির, সহিনিয়ত, তাবলীগ। কে হত্যা করেছে এটা আমার জানার বিষয় না, কোন দলে হত্যা করেছে এটাও আমাদের দেখার বিষয় না। দেখা হলো যিনি নিহত হয়েছেন তিনি কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহি তাবলীগের নিয়তে সেখানে গিয়েছেন। কি? আর যারা হত্যা করেছেন তারাও কিন্তু এই 6 দাবিতে গিয়েছেন, তারাও এই 6 দাবিতে গিয়েছেন। তো তারা এই 6 দাবিতে গিয়ে হত্যা করলো কেন? আর যারা ওই 6 দাবিতে গিয়ে নিহত হলো কেন? এখন আপনি কার পক্ষে থাকবেন এটা হলো দেখার বিষয়। আপনি কি জালেমের পক্ষে থাকবেন না মাজলুমের পক্ষে থাকবেন? কি আমরা জালেমের পক্ষে না মাজলুমের পক্ষে? তো মাজলুম যদি কালেমা, জিকির, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন ওয়ালা হয়, জালেমও যদি কালেমা, জিকির, ইলমুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন ওয়ালা হয়, তা আপনি কার পক্ষে থাকবেন? এবার আল্লাহ পাক কার পক্ষে থাকবো? জোরে বল, আল্লাহ পাক কার পক্ষে থাকবে? বলেন আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার। আল্লাহ রাসূল বলেন যে হত্যা করলো ঈমানের সাথে, হোক ঈমানের সাথে অথবা ঈমান ছাড়া, আর যে হত্যা হলো, যদি ঈমানের সাথে যে নিহত হলো সে আর যে তাকে হত্যা করলো, এরা দুজন জাহান্নামে জীবনে একসাথে জমা হবে না। এর অর্থ হলো কাতিল জাহান্নামে যাবে, মাকতুল জান্নাতে যাবে। এর অর্থ কি বলেন? কাতিল কোথায়? জান্নাত, জাহান্নামে। মাকতুল কোথায়? হত্যাকারী কোথায়? জাহান্নামে। আর হত্যাকৃত কোথায় বলেন? জান্নাতে। এখন বলবেন হুজুর 10,000 মানুষ একসাথে হামলা করছে, কে হত্যা করেছে জানা নাই, লেকিন আসমানওয়ালার কাছেও তো এটা জানা নাই। আসমানওয়ালার কাছেও তো এটা জানা নাই। কে প্ল্যান করেছে আসমানওয়ালার কাছে তো এটা জানা নাই। কে নির্দেশ দিয়েছে ছুরি নিয়ে যাইতে? আচ্ছা কালেমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন ওয়ালা ছুরি নিয়ে, টেডা নিয়ে, বর্ষা নিয়ে যাবে কেন? তাহলে এবার মসজিদে মসজিদে ঝাড়ু ঝুলায় রাখতে হবে, ঝাড়ু। এরা আসলেই ঝাড়ু দিয়ে লাগাইতে হবে। আর বলতে হবে খুনিদের জায়গা নাই আমাদের কাছে। স্লোগান তুলতে হবে, খুনিদের এই বাংলায় জায়গা নাই, জায়গা নাই। বলেন খুনিদের জায়গা নাই, বলেন খুনিদের জায়গা নাই। যদি কালেমার আওয়াজ দেয় খুনি, যদি নামাজের আওয়াজ দেয় খুনি, ইলম জিকিরের আওয়াজ দেয় খুনি, ইকরামুল মুসলিমের আওয়াজ দেয় খুনি, তাবলীগের আওয়াজ দেয় খুনি, সহিনিয়তের আওয়াজ দেয় খুনি। বলেন খুনি, খুনি বলেন। এরা কি বলেন? খুনি। এরা খুনি, খুনি জান্নাতি। আবার বলেন والذين لا يقتلون النفس والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ তাআলা বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে মুআযাল্লাহ, যারা শিরিক করে, 2 নম্বরে হত্যা করে, 3 নম্বরে জিনা করে, আল্লাহ তাআলা বলেন এরা মারাত্মক অপরাধ করলো, এদের শাস্তি হবে ডবল, আর এরা জাহান্নামে চিরদিন অবস্থান করবে লাঞ্ছিত অবস্থায়। এমনি এখন বলবে না আমরা হত্যা করি নাই, উত্তর হত্যা করছে জিবরিলে, গরুয়ে, ছাগলে। এখন মিডিয়াতে আয়সা বলবে ওই জালেম, যে মিডিয়া আয়সা বারবার বলতেছে শুকর আদায় করেন এই জালেম গতকালকে গ্রেপ্তার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বুঝে শুনছেন না এটা? ওই জালেম নূর, ওই জালেম গ্রেপ্তার হয়ে গেছে, মুআজ বিন নূর জালেম, বলেন জালেম।
জালেম, হত্যাকারী, নেতানিয়াহুর দোসর। বলেন নেতানিয়াহুর কি দোসর। আলহামদুলিল্লাহ বলেন গ্রেপ্তার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ গ্রেপ্তার কি। এখন এখানে যারা আছে তাদেরকে বলবেন তোরার গুরু ঠাকুর গ্রেপ্তার হয়ে গেছে, মনে থাকবে। গতকালকের নয়া দিগন্ত পড়ে নেবেন সকলেই, গতকালকের নয়া দিগন্ত দেখে নেবেন। গতকালকের কি কবে কবে ইসরায়েলের সাথে পরামর্শ করছে, কবে কবে মোসাদের সাথে দেখা করেছে, কবে কবে মোসাদের সাথে পরামর্শ নিয়ে এখানে আসছে, সব ওখানে লেখা আছে। জি 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 জি, আপনারা হুজুরকে দিলেন না, কিছুই করলেন না আপনারা। গতকালকে নয়া দিগন্ত দেখে নেবেন, গতকালকে নয়া দিগন্ত কি করে নেবেন বলেন, দেখে নেবেন। যে কথাগুলো আমরা আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম সহ আমরা যে কথাগুলো গত 5 বছর ধরে এদেশের মাইকে মাইকে বলছিলাম, তো এই কথাগুলো কালকে সব পত্রপত্রিকা এসে গেছে। কি হয়, এটা সম্পূর্ণভাবে ইহুদিদের তৈরি করা। ইহুদিরা এদেরকে তৈরি করেছে এদেরকে ধ্বংস করার জন্য নয়, ওদের টার্গেট হলো 2 দলকে ধ্বংস করা, ওলামা মাদ্রাসাগুলোকেও ধ্বংস করা, এদেরকেও ধ্বংস করা। কারণ এদেরকে যদি ওরা দেখছে আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সারা পৃথিবীতে ধ্বংস করে দিলাম, লেকিন বাংলাদেশে পারি না। ওরা ইঞ্জিনিয়ার হইয়া আবার দাড়ি টুপিওয়ালা হয়ে যায়, ডাক্তার হইয়া আবার দাড়ি টুপিওয়ালা হয়ে যায়। বাস্তব না বাস্তব? প্রফেসর হইয়া আবার দাড়ি টুপিওয়ালা হয়ে যায়। অতএব তোদেরকে ধ্বংস করতে হবে। তোদেরকে ধ্বংস করবো কেমনি? তোদেরকে কৌশলে টাকা দিয়া, কৌশলে ডলার দিয়া তোদেরকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। মসজিদ মাদ্রাসা থেকে তোদেরকে দূরে সরাই দিতে হবে। যদি মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যাস তো রাখাল যেমন ছাগল যেমন রাখাল থেকে দূরে সরে গেলে অটোমেটিক ভাগের খাবার হয়ে যায়, তোরা যদি এদের থেকে দূরে সরে যাস তো তোরা 2-10 বছর 30 বছর পরে তোদের আর অস্তিত্ব থাকবে না। এই হলো এক টার্গেট। 2 নম্বর টার্গেট হলো এরা যদি মসজিদ মাদ্রাসা থেকে যদি এরা ভিন্ন হয় তাহলে মসজিদ মাদ্রাসাতে আর এরা টাকা দিবে না, মসজিদ মাদ্রাসাকে ছেলে মেয়েও দিবে না, টাকা পয়সাও দিবে না। তো ওরা তো টাকা পয়সা ছাড়া, আমরা টাকা পয়সা ছাড়া, আমরা যদি টাকা পয়সা না দেন তো আমরা শেষ, তো আমরাও শেষ, ওরাও শেষ। টার্গেট শুধু আমাদেরকে শেষ করা নয়, টার্গেট তাদেরকেও শেষ করা, আমাদেরকেও শেষ করা। লেকিন আল্লাহর সিদ্ধান্ত হলো মসজিদ মাদ্রাসা আমি রাখবো, এটা আমার সিদ্ধান্ত। সারা পৃথিবী যদি সরে যায় তো কোনো অসুবিধা নাই, রব বলেন মসজিদ মাদ্রাসা রাখার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। মসজিদ মাদ্রাসা হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্যই আল্লাহ তাআলা এদের মুখ উন্মোচিত করে দিয়েছে, আর এদেরকে চিরতরে ধ্বংস করার জন্য গত পরশুর এই ট্র্যাজেডি ঘটিয়েছে। কি ভাই, মসজিদ মাদ্রাসা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন আমাদেরকে, আমরা সাধারণ মানুষ যারা আছি, এই সাধারণ এতাআতি বন্ধুরা যারা আছো, তোমরা তো এতদিন বুঝো নাই, তোমরা এতদিন এটাকেও তাবলীগ মনে করছিলা। এখন তো নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হবা, না এটা তাবলীগ নয়, এটা করে জান্নাতে যাওয়া যাবে না, এটা দিয়ে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। এটা দিয়ে জাহান্নাম ছাড়া কোনো কি হবে না বলেন? কেন? ইহুদিদের এজেন্ট জান্নাতে যায় না, ইহুদিদের এজেন্ট জাহান্নামে যায়। যদি কালেমার কথাও বলে, যদি আরশে আজিমের মালিকের কথাও বলে, ইহুদিদের এজেন্ট জান্নাতে যায় না, ইহুদিরা জান্নাতে যায় না, হিন্দুরা জান্নাতে যায় না, মোসাদ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এদের দাবি হলো সাহাব সাহেব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাবো, তাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। দাবি কি বলেন? সাহাব সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাবো। তো সাহাব সাহেব জাহান্নাম যদি এত শ্বশুর বাড়ি, তো যাও, অসুবিধা কি? কি ভাই, তাবলীগ করছিলাম কি জাহান্নামে যাওয়ার জন্য? পুরো জিন্দেগি দাবি করছিলাম আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি সব হলো মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। তো এই মাখলুক আর খালেকের মধ্যে সাহাব সাহেব, হোয়াট ইজ দিস? তিনি মাখলুক না খালেক? কি? তো মাখলুক না কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ না সব পারে মাখলুক ছাড়া, মধ্যখানে সাহাব সাহেব ঢুকলো কিভাবে? কি ভাই, কমন সেন্সের বুঝার বিষয় কিনা বলেন না? সাহাব সাহেব মরে গেলে আমার ইসলামের কি অসুবিধা হবে? কি, যে দেশের মানুষ সাহাব সাহেবকে চেনে না সে দেশের মানুষের ইসলামের কি অবস্থা? কথা বল, সাহাব সাহেবকে চেনে না এরকম মানুষ পৃথিবীতে তার কোনো মুসলমান নাই। সাহাব সাহেবের অনুসরণ করে না এরকম কোন দেশ তো পৃথিবীতে নাই। আর যারা মারা গেছে তারাও তো সাহাব সাহেব ছাড়া মারা গেছে, তাদের কি অবস্থা হবে?
গত 1400 বছরে যত মানুষ মারা গেছে তারাও তো সাহাদ চাপ ছাড়া মারা গেছে, তাদের কি অবস্থা হবে? এবং সাহাদ চাপ মারা যাওয়ার পরে যারা আসবে তাদের কি অবস্থা হবে? তাহলে সাহাদ চাপ ছাড়া ইমান নাই, সাহাদ চাপ ছাড়া ইসলাম নাই, এর অর্থ এদের ইমান নাই, এদের ইসলাম নাই। তাহলে যারা সাধারণ মুসলমান যারা আছেন ফিরে যাও, তওবা করো, তুবু ইলাল্লাহ জামিয়া, ফিরে আসো। কালকে থেকে এদেরকে বলে দাও নেই খাएंगे, কি বলে দিবেন বলেন? বলে দাও নেই जाएंगे, নেই খাएंगे। কি ভাই, এটা এলান লাগায় দাও, নেই খাएंगे। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনাকে এই সত্য কথাটা কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে? ক্লিয়ার, দিবালকের মতো ক্লিয়ার, দিবালকের মতো স্পষ্ট করে দিবেন, দিবালকের মতো স্পষ্ট। আজহারু মিনাশ শামসে, সূর্যের চেয়ে স্পষ্ট, চন্দ্রের চেয়েও স্পষ্ট, দিবালকের মতো স্পষ্ট। এরা ইহুদিদের এজেন্ট, এরা র আর মোসাদ মিলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংসের জন্য, মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, তবলিগওয়ালাদেরকে ধ্বংসের জন্য এই প্ল্যান করেছে। ইনশাআল্লাহ যারা টাকা খেয়েছে ওরাই ধ্বংস হবে, যারা হত্যা করেছে ওরাই ধ্বংস হবে। ইনশাআল্লাহ সাধারণ মুসলমান এখন ফিরে যাবে, বেঁচে যাবে। জি হুজুর, সাধারণ মুসলমানের কি দোষ? এজন্য তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ। আমরা তাবলীগ করছি, তাবলীগ করব, তাবলীগ থাকবে, তবে খুনিদের সাথে আর নয়। বলেন খুনিদের সাথে আর নয়। বলেন খুনি খুনি খুনি, বলেন ওয়াসিফ খুনি, বলেন নাম ধরে বলেন ওয়াসিফ খুনি, ওয়াসিফ খুনি, ডাকাত ডাকাত। কি বলেন? ওয়াসিফের ছেলে ডাকাত, ডাকাতের ছেলে ডাকাত, ওসামা ডাকাত, ডাকাত। বলেন ডাকাত। হইতে পারে, হইতে পারে আমাদেরও লিস্টি বানাবা। তো মুসাদ তো সারা পৃথিবীতে হাজারো লিস্টি করছে, হাজারো লক্ষ লক্ষ মুজাহিদিন হত্যা করেছে, তো শেষ তো ইসলাম তো ছিল, ইসলাম তো আছে। কি ভাই, হয়তো নতুন করে আমাদের নতুন তালিকা বানাবা, আমাদের সবার তালিকা তৈরি হয়েই গেছে। তৈরি কি? হ্যাঁ হ্যাঁ, এই যে মাত্র শাহাদাত বরণ করলেন ইয়াহিয়া সারি রাহিমাহুল্লাহ তাআলা, তার জীবনের শেষ বক্তব্য ছিল আমার মৃত্যু তখনই আসবে যখন রব লিখেছেন। আমার মৃত্যু তখনই আসবে যখন রব লিখেছেন, এর আগেও আসবে না, এর পরেও আসবে না। কি বলছি বলেন? এর আগেও আসবে না, এর পরেও আসবে না। এজন্য আমাদের সন্তানগুলোকে বাঁচান, সন্তানগুলোকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান। বাঁচাবার আখেরি ঠিকানা মাদ্রাসা। বাঁচাবার আখেরি ঠিকানা কি? আবার বলেন। দেখেন আমি একটা থিওরি দিই, দেখি আপনার কাছে পছন্দ হয় কিনা। দেখেন, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। বলেন মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। এবার এই দুটা বন্ধ করেন, এবার মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বুঝে নাই কথা। এবার হত্যা আসাদ বাদ দেন, মাদ্রাসা ছাড়া কি নাই? আবার বলেন মাদ্রাসা ছাড়া কি নাই? তাই এটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য না দোনো দলের জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ওরা ভেবেছে ইহুদিদের ডলার দিয়ে দুনিয়া বানাবে, এখন যে ধরা খাইলো দুনিয়াও গেল আখিরাতও গেল। কি ভাই? খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও গেল আখিরাতও গেল, গেল গেল সব গেল। গেল গেল কি? ঈমানও গেল, দুনিয়াও গেল, বউও গেল, ফুলাফাইনও গেল, সাদ মিয়াও গেল। কি গেল গেল সব গেল। এজন্য ঈমান বানাও, আমল বানাও। ঈমান আমলের ফ্যাক্টরি মাদ্রাসা, ঈমান আমলের ফ্যাক্টরি মাদ্রাসা। জুড়ে থাকেন মাদ্রাসার সাথে, জুড়ে থাকেন মাদ্রাসার সাথে। মাদ্রাসার সাথে জুড়ে থাকা মানে হলো আপনি যেন মদিনায়ে তৈয়বা থেকে, বঙ্গোপসাগর থেকে একটা নদী আসছে মেঘনা, মেঘনা থেকে আসছে সুরমা। মাসালান সুরমার সাথে আপনার বাড়ির পুকুরটা যদি সংযোগ থাকে, আপনার বাড়ির পুকুরের পানি কোনোদিন শুকাবে না। কি? মাদ্রাসা সরাসরি মদিনায়ে তৈয়বা থেকে আসছে। মাদ্রাসা সরাসরি কি থেকে আসছে বলেন? মদিনায়ে তৈয়বা থেকে আসছে। এই জন্য ইনশাআল্লাহ এর পানি কখনো শুকাবে না।
জের জবর, কখনো একটু উপরে থাকবে, কখনো নিচে থাকবে, কখনো জেলখানা থাকবে, কখনো বাইরে থাকবে, কখনো স্টেজে থাকবে, কখনো আয়নাঘরে থাকবে, লেকিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয় জের আর জবর, আর কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো কি নিচে। 1 বছর স্টেজে উঠতে পারি নাই, তো স্টেজে উঠতে পারি নাই 1 বছর, 1 বছর ঘুমে ঘুমে পলাতক জিন্দগি যাপন করছি, আর লম্বা সময় জেলখানায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন তো আমরা আছি। কি হয় মাদ্রাসাও আছে, মসজিদও আছে, আমরাও আছি, বলেন না আলহামদুলিল্লাহ। তো চলেন নিয়ত করি, আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো। নিয়ত পাক্কা করেন, পাক্কা করেন। ছেলেকে দিন শিখাবো, মেয়েকে কি শিখাবো? কাকে মহাব্বত করবেন দেখে শুনে মহাব্বত করবেন, কাকে ভালোবাসবেন দেখে শুনে ভালোবাসবেন। কি বলছি বলেন? কাকে ভালোবাসবেন দেখে শুনে কি করবেন? ভালোবাসবেন। এখন জামাত আসলেই জিজ্ঞেস করবেন আপনি কি সাদিয়ানি না তাবলিগ জামাত? তাবলিগি। তো বলবে আমরা সাদিয়ানি। বলবেন ঝাড়ু লো জুতা লো। ইস্তেকবাল করবেন ঝাড়ু দিয়ে আর জুতা দিয়ে। বলেন কি দিয়ে ইস্তেকবাল করবেন? বলেন এই ঝাড়ু আর জুতা দিয়ে ইস্তেকবাল করবেন। যে আমাদের মসজিদে জায়গা নাই, আমাদের মসজিদে কি নাই? ওরা ইসরায়েলে গিয়ে তাবলিগ করুক, ইন্ডিয়া গিয়ে তাবলিগ করুক। গত 16 বছরে আমরা যে স্লোগান তুলছিলাম বাংলা সাইরা ভারত যা, এটাও আবার নতুন করে করতেছি, বাংলা সাইরা ভারত যা। কি বাংলা সাইরা কোথায় যা? হ্যাঁ শুরু হয়ে গেছে, ইসরায়েল যা, বাংলা ছাড়া ইসরায়েল না। ইসরায়েল এত পাগল হয় না, ইসরায়েল নিত না, ওরা নিত না। ওরা যখন দেখে ওদের মিশন শেষ, তো ওরা এবার ব্যবহৃত টিস্যুর মতো ফেলে দেয়। কি করে? ব্যবহৃত টিস্যুর মতো কি করে বলেন? ওরা ব্যবহৃত টিস্যুর মতো ফেলে দেয়। এখন থেকে ওরা ব্যবহৃত টিস্যু হয়ে যাবে। এই যত বাতিল আছে সব কিন্তু ওদের ব্যবহৃত টিস্যু, সব ওদের ব্যবহৃত কি? কাদিয়ানি বলেন, আর রেজবি বলেন, রাজাখানি বলেন, আর যত এই সুরেশ্বরী বলেন, এই আটরশি বলেন, সব ওদের ব্যবহৃত টিস্যু। পরে যখন দেখে যে না এরা কেউ খায় না, কেউ আর খায় না, তো আর মাল দেয় না, ভিসাও দেয় না, মালও দেয় না। বলেন বলেন কি বলছি? ভিসাও দেয় না, মালও দেয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত